This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসছি বিস্তারিত খবরে। দ্বিতীয় দফায় কাল রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট। 3 আসনে 47 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। 3 লোকসভা কেন্দ্রে মোট ভোটার 51,17,955 জন। 3 কেন্দ্রে মোট বুথ 5,298, স্পর্শকাতর বুথ 1,134। আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ, প্রথমেই যেটা জানতে চাইবো, প্রথম দফার ভোটে কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল কোচবিহার। কমিশনের যত নিরাপত্তা সংক্রান্ত যত প্রস্তুতি সবকিছু ছিল কোচবিহার কেন্দ্রিক। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশন পাখির চোখ করছে কোন কোন স্পর্শকাতর কেন্দ্রগুলোকে? একদম দেখো, রাতমহালির যে 3 জেলায় ভোট এবং দ্বিতীয় পর্বের এই ভোটে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ এই 3 আসনে ভোট গ্রহণ হবে এবং এক্ষেত্রে কিন্তু কমিশনের পাখির চোখ উত্তর দিনাজপুর। কারণ এই 3টি লোকসভা আসনে মোট 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। 100% বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকছে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে উত্তর দিনাজপুরে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা প্রায় 111 কোম্পানি। আমি দেখাবো ডিসিআরসিগুলো চালু হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ভোটকর্মীরা কিন্তু এই ডিসিআরসিগুলো থেকে এসে তাদের যে ভোট সামগ্রীগুলো নিয়ে বিভিন্ন বুথে রওনা হবেন। এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে চোপড়া, ইসলামপুর সহ বিস্তীর্ণ এই এলাকাগুলোয় কিন্তু কমিশনের বাড়তি নজর থাকছে। প্রথম দফায় নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে ধরনের অভিযোগগুলো আসছিল সেই ধরনের অভিযোগগুলোকে মান্যতা দিয়ে এবার কিন্তু কিউআরটির সংখ্যা বেশ কিছুটা বাড়ানো হচ্ছে। বুথে যেমন কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু বুথের বাইরে যে মানুষগুলো ভোট দিতে আসবেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের হুমকি বা এই ধরনের ঘটনাগুলো ঘটলে সেক্ষেত্রে অভিযোগ এলে দ্রুত কিউআরটি ঘটনাস্থলগুলোতে পৌঁছবে বলে আশ্বস্ত করছে কমিশন। উত্তর দিনাজপুরে একাধিক বন্দোবস্ত করা হচ্ছে। কিউআরটির পাশাপাশি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে। সিনিয়র পুলিশ অফিসার্সরা বিভিন্ন জায়গায় থাকছেন, বিভিন্ন ব্লকগুলোকে মনিটরিং করবেন। কমিশনের তরফে বাড়তি নজরদারি থাকছে। বিভিন্ন যারা অবজারভাররা আছেন তারা কিন্তু সরাসরি দেখবেন এই ভোট গ্রহণের ক্ষেত্রে কোথাও কোনো অভিযোগ থাকছে কিনা। এর পাশাপাশি সিংহভাগ বুথে, বলা চলে 100% বুথে কিন্তু ওয়েবকাস্টিং হবে। বাড়তি নজর রাখা হচ্ছে ক্রিটিক্যাল এবং স্পর্শকাতর বুথগুলোর ক্ষেত্রে। দীপ, প্রসেনজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আর এবার যে খবরে নজর রাখবো, কাল ফের বাংলায় ভোটের প্রচারে নরেন্দ্র মোদী। কাল দ্বিতীয় দফার ভোটের দিনই মালদায় জনসভা প্রধানমন্ত্রীর। মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন নমো। এদিকে ভোটের বঙ্গে দলবদল তরজা তুঙ্গে। 10 জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য লাইনে আছেন। ঠিক সময় দরজা খোলা হবে, বিজেপি দলটাকেই উঠিয়ে দেব, জলঙ্গির সভা থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মন্তব্য, ইডির ভয় দেখে তাপস রায়কে দলে টেনেছে বিজেপি। বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে। আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে। আপনি দল বানানোর খেলা খেলবেন তো? আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল 2টো সাংসদকে, একটা মির্জাফর, একটা গদ্দার 2020 সালে জয়েন করেছিল, তার বাবা আর তার ভাই। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিজেপির 2 জন সাংসদ তৃণমূলে যোগদান করেছে, বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং। আর এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে। প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি। এখনো 10 জন লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি। ভয় দেখানোর কিছু নেই। তৃণমূল জনসমক্ষে আনুক, ভয় দেখানোর কিছু থাকলে পাল্টা চ্যালেঞ্জ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এটা একেবারে সর্বৈব অসত্য কথা। তার কারণ হলো, আমাকে ভয় দেখানোর মতন কিছু থাকলে তো ভয় দেখাবে। এখন দেখাক না, তৃণমূল আমাকে ভয় দেখাক না। সেই সমস্ত জিনিস যদি আমার বিরুদ্ধে কিছু বলার থাকে, শুধু এই নিয়োগ দুর্নীতি নয়, গত 13 বছর সরকার এসেছে, এই 13 বছর বা আমার 52 বছরের রাজনৈতিক জীবনে যদি কিছু বলার থাকে তাহলে পরে সেটা তো আমাকে আগেও
বলতে পারতো, এখনও বলতে পারে। আমি বলতে পারি এখনও যদি কোনো রকম পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আমি যদি কোনো ধরনের কোনো এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত থাকি, যেন তারা সেটা জনসমক্ষে প্রকাশ্যে আনে। আর কে বা কারা বিভিন্ন কারণে বা এখনও যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, তো সেগুলো তো আমি জানতাম না, এখন এসে শুনতে পাচ্ছি যে অনেকে, এবং তাদের অনেককেই নেয়নি, ফেরতও পাঠিয়ে দিয়েছে, আর এখনও যোগাযোগ রেখে যাচ্ছে। এমএলএ, এমপি, মন্ত্রী সব যোগাযোগ রেখে যাচ্ছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। অনেকে জয়েন করিয়েছিলেন, তারপর তো কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাসকে লাইন দিয়ে পদত্যাগ করতে হয়েছে। জাল আর গামছা দুটাই যাবে। আর এবার যে খবরে নজর রাখবো, শুভেন্দুর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের নালিশ তৃণমূলের। মমতার বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ জানিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠি তৃণমূল কংগ্রেসের। পুণ্যের অনেক অংশীদার, কিন্তু পাপের ভাগীদার কেউ হতে চান না। রামায়ণের এটাই শিক্ষা। বাগদায় মামা ভাগ্নে গ্রামে গিয়ে দেখা গেল পাপ বাপকেও ছাড়ে না। এই গ্রামেরই চন্দন মণ্ডল ওরফে শতরঞ্জন টাকার বিনিময়ে অনেক স্কুল শিক্ষকের চাকরি করে দিয়েছিলেন। স্কুলে এতজন চাকরি পেয়েছিলেন যে মাস্টার পাড়া বলে গ্রামে একটা আস্ত মহল্লা তৈরি হয়ে গিয়েছিল। আর হাইকোর্টের নির্দেশে এই গ্রামে কোপ পড়েছে সবচেয়ে বেশি, ঘরে ঘরে চাকরি হারা। একটি স্কুলে ৬০ জন শিক্ষক ছিলেন, তার মধ্যে ৩৬ জনের চাকরি বাতিল হয়েছে। মাথায় হাত পড়েছে প্রধান শিক্ষকের। স্কুল চলবে কি করে? বাগদার একটি গ্রামে ঘরে ঘরে শিক্ষক, প্রায় সকলেই চাকরি হারা। কি বলবেন? ঠক বাঁচতে গাঁউঝাড়। এলাকার পরিস্থিতি খুবই ভয়ানক। পুরো গ্রামে দেখা যাচ্ছে যে পুরো শ্মশান পরিবেশ, পুরো নিস্তব্ধ একদম। এর দায়ভারটা কার? দুর্নীতি দুর্নীতি বলছেন তৃণমূল নেতাই। চাকরি সব জমি বিক্রি করেছে, মাঠের জমি বিক্রি করে ৮ লাখ ১০ লাখ করে টাকা দিয়েছে। তাদের এখন কি দুর্দশা। আমাদের গ্রামে একটা ছেলে বাড়ি টাড়ি ফেলে ধুয়ে দৌড় মেরেছে। এত চাকরি দিল কে? আমাদের গ্রাম এখন মাস্টার গ্রাম, মা ভাগ্নে বাদ হয়ে গিয়েছে, এখন মাস্টার গ্রাম। তো অনেক ছেলে চাকরি পেয়েছে বিগত দিনে চন্দনের হাত ধরে। চন্দন মণ্ডল আর কার্তিক ব্যানার্জি জানে, এরা জানে কিভাবে চাকরিটা হয়েছে। শতরঞ্জন দুর্নীতির মহাভারতে এই নামটার জনক প্রাক্তন সিবিআই কর্তা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। বাগদার বিধায়ক ছিলেন, সেই সূত্রেই শতরঞ্জনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রঞ্জন সৎ, বিষয়টি সত্যিকারই রোমাঞ্চকর, আরব্য রজনীর থেকেও রোমাঞ্চকর। স্কুল মাস্টারি পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডভান্স টাকা নিয়ে বলে, খবরদার পরীক্ষার খাতায় কিচ্ছু লিখবে না, কেবলমাত্র রোল নাম্বার আর নাম লিখে আসবে, লিখলে কিন্তু চাকরি হবে না। গত বছর ফেব্রুয়ারি মাসে শতরঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। শতরঞ্জন টাকা খেয়ে চাকরি দিয়েছেন এমন অভিযোগ করার লোকের শেষ নেই। আমার বাড়ির থেকে নিয়েছে ৪৪ লক্ষ টাকা। চন্দন মণ্ডল ওই চাকরি দেবে বলে। কজনের জন্য? ৫ জনের জন্য। জমি বেচে চাকরি কিনতে গিয়ে বিপাকে প্রায় গোটা গ্রাম। গ্রাম জুড়ে শুধুই দীর্ঘ নিঃশ্বাস। বাগদা পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্যও হতাশ। আমি টিএমসি করি, আমি মমতা ব্যানার্জির দল করি, অথচ যেটা ন্যায্য কথা সেটা আমি বলবো। আমি মমতা ব্যানার্জির হয়ে যুদ্ধ করলাম ওই বারাসাত কাছারি পাড়ায়। এখনকার মমতা ব্যানার্জি আর এখনকার মমতা ব্যানার্জি অনেক ফারাক। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের চাকরিও বাতিল হয়েছে। তৃণমূলের সেই নেত্রী অবশ্য দলকে ডিফেন্ড করতেই ব্যস্ত। বিজেপির অভিযোগ আর রাজনীতি, আর বিশেষ করে এখন ভোটের সময় ওসব ভিত্তিহীন অভিযোগ। আমার মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আর এবার যে খবরে নজর রাখবো, কানজ থেকে লড়বেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আজ মনোনয়ন জমা দেবেন সপা নেতা অখিলেশ। টানা ৩বার কানজ থেকে জয়ী হন অখিলেশ যাদব।